রাধে রাধে, গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সকালে বাগানে এসে দেখি বাগানে বেশ সুন্দর কিছু ফুল ফুটেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। এই ফুলটার কালারটা একবার দেখুন কি সুন্দর। যদিও কিছু ফুল মা তুলে নিয়েছে পুজোর জন্য। আর এই যে এই বাগানে আমাদের এই কিছু সদস্য থাকে, তাই তাদেরকেও একবার আপনাদেরকে দেখিয়ে নিলাম। সকাল সকাল বাগানের সামনে পায়চারি করতে কার না ভালো লাগে। আমার তো এই সকালবেলায় উঠে কোন গাছে কি ফুল ফুটেছে এই দেখতে দেখতেই সকালটা কেটে যায়। তারপর এক গ্লাস চিয়া সিড খেয়ে দিনটা শুরু করা যায়। আর দেখতে দেখতে তো পুজো চলেই এসেছে, তাই মায়ের সাথে বসে পুজোর কেনাকাটা নিয়ে গল্প জুড়েছিলাম। আমার মতো আপনারা কে কে আছেন যারা এই ফেস প্যাক, স্কিন চর্চা এগুলোর থেকে একটু দূরে থাকতেই ভালোবাসেন? আমি ওই রকমই পাবলিক। আজকে মা জোর করতে একটা ফেস প্যাক বানাচ্ছি, যদিও ফেস প্যাকটা মাই বলে দিচ্ছে কিভাবে বানাতে হবে। ব্যাস এরপর স্নান ধান করে চলে এসেছি ঠাকুর ঘরে। থালা ভর্তি ফুল দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এগুলো সবই আমাদের বাগানের গাছের ফুল। এত ফুল পেয়ে সুন্দর করে ঠাকুরকে আজকে সাজিয়েছি। আমাদের গোপাল সোনাকে আজকে কি মিষ্টি লাগছে দেখতে। আমাদের মহারাজকে একদম ফুলের রাজা করে সাজিয়ে দিলাম। আমাদের ঠাকুর ঘরে অন্য সমস্ত আরো অনেক দেবদেবী রয়েছে, তাই সমস্ত ঠাকুরকে আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর সকাল সকালে এইভাবে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দিলে না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আজকে আমি নিজেই গোপাল সোনার দিক থেকে একদম চোখ সরাতে পারছি না। কি অপূর্ব লাগছে গোপালকে। এখন বাজে ওই 8টা মতো। এবার আমি বসেছি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিতে। আজকে সেরকম কিছু খাবো না, দুধ আর কর্নফ্লেক্স বানিয়ে নিচ্ছি। আর আমি একটু চিনিটাকে অ্যাভয়েড করি, তাই মা বললো একটু বাতাসা নিয়ে নে, খেতে ভাল লাগবে। এই ছিল আমার মর্নিং রুটিন। টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।